অপূর্ব একটা সকাল কাটলো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে গেছিলাম গঙ্গা স্নানে। এত মনোরম পরিবেশ ছেড়ে যেন আসতেই ইচ্ছে হচ্ছিল না। এই যে অপূর্ব একটা গাছ, গাছটার নাম তো সকলেরই জানা আছে, অশ্বত্থ আর বট গাছ। এর নিচে যে প্রশান্তি পাওয়া যায় সেটা বোধহয় অন্য কোনো গাছে মেলে না। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। অনেক দিন ধরেই মায়ের ইচ্ছে ছিল গঙ্গা স্নানে যাওয়ার। তো আমার আর সময় করে আসাও হচ্ছিল না, আর এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আমি অন্য কোথাও পাচ্ছিলামও না। তো যাই হোক, হঠাৎ করে রাতের বেলা আমরা প্ল্যান করে সকালবেলা একদম ভোর ভোর সকাল সকাল বেরিয়ে এসেছি। এসে দেখছি অনেকেই স্নান করছে আর রোদও উঠে গেছে। আর এই যে অপূর্ব সুন্দর গঙ্গার শান্ত পরিবেশ দেখে মনটা একদম জুড়িয়ে গেল। তারপর মা তো নেমে গেছে জলে, আমি দাঁড়িয়ে আছি, ছেলের মাথায় একটু সামান্য গঙ্গা জল দিয়ে দিলাম। আর মা স্নান করলে আমি তারপর যাব, তার কারণ একসঙ্গে গেলে পরে খুবই হুজ্জুতি শুরু হয়ে যাবে আমার ছেলের। তো মায়ের স্নান শেষে মা গঙ্গাকে পুজো করছে। মা গঙ্গাকে এইভাবে পুজো করতে দেখে সাধারণত আমাদের বিয়ে বাড়ি বা অন্যান্য মানে জল ভরার যে অনুষ্ঠানগুলো হয় তখন কিন্তু এগুলো আমরা মা গঙ্গাকে দিয়ে থাকি পুজোটা, সেরকমই মনে পড়ে গেল। তো আমার বাবাই তো জল দেখে মোটামুটি লাফঝাপ শুরু করে দিয়েছে, মাথায় একটুখানি জলও দিয়ে দিচ্ছে। ডুবে ডুবে তুমি যেতে পারবে না, একটু বড় হতে হবে। দিন না যেতে পারে, তোমাকে সুইমিং শিখতে হবে তার জন্য। তুমি তো সুইমিং জানো না পাপা। নো 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 নো, দিস ইজ ডেঞ্জার। নো 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 নো। পুজো সেরে আমরা এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তবে বিকেলবেলা করে আসলে মনে হয় আরও একটু ভালো লাগবে। এখানে না বোটিংয়ের ব্যবস্থাও আছে। আমি ভাবলাম আরও একদিন বিকেলবেলা আসা যায়, খুব মজা হবে।